ব্যাক ক্যামেরাটা ভালো। হ্যালো, আমরা এখন রেডি হয়ে গেছি। আমি তো একটা দেখে নিন, কারণ আমাকে তো গাড়ি চালাতে হবে, তাই আমি এরকম ভাবে সেজেছি। যাই হোক, এরপরে আমি আর বোনও রেডি হয়ে যাচ্ছে। এরপর আমরা গিয়ে একটা জায়গায় খাবো, সকালে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে মিষ্টি নেব মামা বাড়ির জন্য। বলেই দিলাম কোথায় যাচ্ছি, মামা বাড়ি যাচ্ছি। যাই হোক, এটা করে আমরা রওনা দেবো মামা বাড়ির দিকে। চলুন দেখুন রাস্তার মেতেতে কি কি করছি। আমাদের দু জায়গায় দুটো দুটো করে দাও। আমাকে দুটো দেবে তো। আজকে তোর কেন ভালো লাগে রিমা? ছোলার ডাল দেয় বাবা, আজকে ছোলার ডাল। আমার আবার অতটা ইয়ে না। এই নরেন্দ্রের রসগোল্লা কত করে? আচ্ছা, এটা আমাদের 10 পিস, এক জায়গায় 10 পিস, এক জায়গায় 5 পিস। মাসিতে বলে মিষ্টি আনতে বারণ করলো তো ভাই, অল্প নিয়ে যায়, মাংস খাওয়া করলো। এদিকে আমাদের সাথে অ্যাড হয়েছে আর একজন হনুমান, তাকে নিয়ে যাচ্ছি। তোমাদের জন্য যতক্ষণ দাঁড়িয়ে আছি আমি, ততক্ষণ আমি আরেকবার বাড়ি গিয়ে আবার চলে আসতে পারতাম। কি করবি এখন, আমরা একটু স্পেশাল মানুষজন, দাঁড়াতে তো হবেই। এখন রিমা ওইখানে শিফট করে যাচ্ছে। চলুন এবার যাওয়া যাক বেশি দেরি না করে আমার মা বাড়ির দিকে। তো এটা হচ্ছে সবাই চেনে নিশ্চয়ই, দিল্লি হাই রোড। তো আমরা বেলঘুরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে গেছিলাম, তো তারপরে দিল্লি হাই রোডটা পড়ে। আমার মামা বাড়ি দিল্লি হাই রোড থেকে খুব বেশি দূর না। তো চলুন দেখতেই পাবেন কোথায় যাচ্ছি। এই যে আমরা এখন পৌঁছে গেছি, তিনজন মিলে এসে গেছি। চল চল। এই যে আমার মামা বাড়ি, এই যে আমার মাতাজি, মাতাজিকে নমস্কার দিয়ে দি বাবা। বাবা রে, বেঁচে থাক বাবা। এই মাতাজির জন্য মিষ্টি এনেছে এখানে। মিষ্টি কেন এনেছিস? আমি বেশি মিষ্টি আনিনি, তোমাদের জন্য অল্প, আর আমাদের এই বাড়ির জন্য বেশি। এই যে আমার ভাই, ভাই এই যে আমরা 3 ভাই বোন। আমার ভাই ভার্চুয়ালি আছে আমাদের সাথে, তাই তো বুকু? তাই তো? দাঁত দেখি, দাঁত একটুখানি। চলো আমার সাথে সারাদিন থাকবে দিয়ে আজকে ভার্চুয়ালি, ঠিক আছে? ঠিক আছে, একটু টাটা করো তো, টাটা করো। আমি এখানে আসলে আমার অনেক সাঙ্গ পাঙ্গ আছে। কই গেল? বাড়িতে আমি যে কারণে এসেছি, আগের বছর আমি একটু রস খেতে পারিনি, মানে বহু বছর পর মনে হয় আমি খেজুরের রস খাবো। আমার মামা সব জমি রেখেছে এটাতে কালকে থেকে 2 লিটার। আবার এই যে পড়ছে, গাছ ঝাড়িয়ে তারপর সেটাতে এরকম রস বার করার জন্য এরকম সিস্টেম করে রাখতে হয়। অনেকেই বলবে এখন প্লাস্টিকেরটা হাইজিন না, হ্যান নয় তার নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে এখানে যদি মাটির জিনিস রাখা হয় না, অনেক সময় পোকামাকড় হাবিজাবি ঢুকে যেতে পারে, সেরকম দেখতে পাবো না। বাট তার জন্যে মামা এটা করে রেখেছে, এটা অনেক দিদা ভালো করে ধুয়ে টুয়ে করেছে, অসুবিধা নেই। আর দেখুন এই মশারির জাল দিয়ে খুব সুন্দর সেটাকে প্রোটেক্ট করা আছে।
তাতে নোংরা মশা মাছি কিছু না ঢুকতে পারে। এই চলুন যে আমরা রস এখন আছে, রস খাবো, পড়তে মানে দেবে? গাছটায় এত রস হয়েছে, দেখুন গাছের গায়ে রস পুরো বেরিয়ে আসছে, দেখেছেন? আর এই পুকুরটাও আমাদের কিছুটা, এই পুকুরে অনেক মাছ আছে, কিন্তু আমরা কোনোদিনও তুলতে পারিনি। কি নিয়ে এসছিস তুই? বোতল নিয়ে এসছিস ওখান থেকে? হ্যাঁ, ওখান থেকে বোতল নিয়ে এলি? না, বোতলে মামা রসটা ভরে রেখেছে, সকালবেলায় ভরা আজকে এটা। দেখি সেই গ্লাসটা খোপানো যাবে। আমরা এখন খেজুরের রস খাবো, আমি বহু বছর পর খাচ্ছি। স্বর্গ সুখ মনে হচ্ছে আমার কাছে এটা। আমি অনেক ছোটবেলায় খেয়েছি, এবার প্রায় একবার বার করেছিল, এটার থেকেও মিষ্টি ছিল। আগের বছর আমি খেতেই পাইনি রস, এটা মনে হয় আমি প্রায় 8-10 বছর পর আমি খেতে পারছি। ফাটাফাটি। আর এক গ্লাস খাবো আমি। ওই নিচে নিচে কেটে দেবো। এটা কি স্টিল কারখানা মাসি? ব্যাটারি। আর এক গ্লাস নিয়ে নিচ্ছে, আর এদিকে দেখছি পিঠে আছে, আমার দিদা অনেক কষ্ট করে রাত্রেবেলা বসে বসে বানিয়েছে। হ্যাঁ, আমি যাই না, যেটা ছোট দেখবে সেটা যাই না, ছোট দেখবে এটা, সেটা ছোট 5 পিস আছে তোমাদের। আমার মা বাড়িটা এমন একটা জায়গায় যেখানে চারিদিকে খালি ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি। যেদিক থেকে আসলাম আমরা মেন রোড, সেখানে ছিল লাক্স কোম্পানি, নাম সবাই জানে। তার পাশেই ছিল অ্যামাজনের মেন যে অফিস এখানে ওয়েস্ট বেঙ্গলে, সেটা। আর ওইদিকে হচ্ছে আল্ট্রাটেক সিমেন্ট যেটা আছে, সে আল্ট্রাটেক সিমেন্টের ফ্যাক্টরি, আর এটা হচ্ছে সেল। একদম চারিদিকে খালি কারখানা আর কারখানা, পুরো ইন্ডাস্ট্রিয়ালিস্টের পাশে মিডিলে আমার মামা বাড়িটা। এই ঘরটা দাদু নতুন করেছে, এখন রেডি হয়নি, ঘরটা রেডি হবে। এটা ছাদের ওপর ঘর আমাদের। আর আমার মাসি বাড়ি হচ্ছে ওই বাড়িটা, মানে এই বাড়িটার পরের বাড়িটাই হচ্ছে আমার মাসির বাড়ি। এই যে যেখানে জল জমে আছে, এত কলমি শাক পানা কচুরি ভরে আছে, এটা খুব বেশি ডেপথ নয়, খুবই অল্প ডেপথ, কিন্তু যেটা নিচু জমি তাই এখানে একটু হলেই জল জমে যায় চারিদিকে। আমি ছোটবেলাতে এখানে খেলতাম, এখানে আমার এখানে অত বন্ধু বান্ধবরা ছিল, তাদের সাথে আমি খেলাধুলা করতাম। অনেক সময় এরকমও হয়েছে যে আমরা সবাই বাড়ি থেকে চাল ডাল সব তুলে এনেছি, ডিম এনেছি, আর এখানে মানে জাস্ট ওই খড় হয় না, খড় দিয়ে আগুন জ্বালিয়ে ইট পাতিয়ে রান্না বান্না করে আমরা সব পিকনিক টাইপের করতাম। তো এখানে আমার প্রচুর স্মৃতি, মানে এখানে আমি ছোটোবেলাতে এসে এসে 10 দিন 15 দিনও থাকতাম, যেটা এখন আমার কাছে 5 ঘন্টা এসে থাকি হয়তো। মানে আজকে এখন আমি সকালে এসেছি, আমি বিকেলেই বাড়ি চলে যাব, তো খুব মিস করি। আমার মনে হয় ওই লাইফটা কত ভালো ছিল, এখানে এসে এসে আমি প্রায় 20 দিন 15 দিন থাকতাম। তারপর মামা বা মাসি বা দাদু বা দিদা কেউ বাড়িতে দিয়ে আসতো আমাকে গিয়ে। স্পেশালি আমি গরমে ছুটিতে থাকতাম আর শীতে ছুটিতে থাকতাম বেশি। পুজোর সময়তেও আসতাম, চলে আসতাম, কিন্তু পুজোর সময়টাই কলকাতায় বেশি কাটিয়েছি, কিন্তু কালী পুজোয় আমি এখানে আসবোই। ইভেন এখনও যদি আমার কোনো প্ল্যান না থাকে তাহলে কালী পুজোতে আমি আসবো, এখানে আমার খুব মজা হয়। চলুন আজকে আরও অনেক স্মৃতি দেখাবো, আর কী কী খাওয়া দাওয়া করবো, দিদা কী কী রান্না করেছে সেগুলোও দেখাবো আপনাদেরকে। যেহেতু আমরা বাঙাল আর এটার অনেকটা গ্রামের দিকে, অনেকেরই হয়তো আমার মতো অনেক স্মৃতি মনে পড়বে বা মনে পড়ে যাবে, তো তারাও দেরি করো, তাড়াতাড়ি চলে যাও সেখানে, গিয়ে ঘুরে এসো, অনেকটা সময় স্পেন্ড করে আসো তাদের সাথে, কাছের মানুষগুলোর সাথে। এই যে যেটা বানানো হয়েছে এটাকে আমরা ভিজানি পিঠে বলি, অনেকেই অনেক রকম পিঠে বলে। আর এখানে নলেন গুড় ইউজ করা হয়েছে, সেটা কিন্তু ওই গাছের যে রসটা দেখেছেন সেই রস দিয়ে গুড় বানিয়েছে দিদা, খাঁটি নলেন গুড় দিয়ে তৈরি হয়েছে পিঠেটা, নো ভেজাল।
টেস্টি। যাবো আমরা, ঠিক আছে? হ্যাঁ খেয়ে দে, আমরা খেয়ে দে নেবো। তোরা খাইয়ে নে। তাহলে আমরা খেয়ে নি, চলো। চ খাবার দিয়ে দিই। ঘুরতে যাবি? খেয়ে দে। হ্যাঁ, কোথায় যাবে? তো বাজি বাড়ি ওখানে যাবো, চ। হ্যাঁ তোরা খেয়ে নে। ঠিক আছে। খিদে পাইনি কিন্তু খেতে হবে, কি আছে? ঘুরতে যাবো না আবার? আসুক তবে। একটা জায়গায় ঘুরতে যাবি ভাই? হ্যাঁ, কোথায়? বাজি বাড়ি যাবো, যাবি? দুটো ভূতও দেখাবো, চ। ওখানে এখনো ভূত আছে? হ্যাঁ, তোমরা দেখেছি যে না ওখানে ভূত? এখন ভূত নেই, এখন মানুষ ভূত আছে। সেই একদিন শনিবার ছিল, সন্ধেবেলা হ্যাঁ। আসছিলাম বাজার থেকে, তখন ওই মাঠের ওখানটায় একজন আমাদের সামনে সামনে হাঁটছিল। আর এটা কি আমরা মনে সত্যি, মা? করছিলাম, হ্যাঁ আমরা মনে করছিলাম ওই এখানে ওই যে শ্যামলীর শাশুড়ি আছে, উনি তো পাগল ছিল, ওই পাগল। আমি, তোর মামা আর ওই পুষ্প, তিনজন। এবার বলছি যে কে কোন কে টাইমে, কোন টাইমে এটা? সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলা হ্যাঁ সন্ধ্যে, তখন তো সন্ধ্যাবেলা লাইট টাইট কিছু ছিল তত না। লোকজন ছিল না। লোকজন ছিল না, ফাঁকা মাঠ। এবার আমরা বলি যে কে কে, দাঁড়ায়। দাঁড়ানোর পরে না আমরাও দাঁড়িয়ে পড়ি, আবার হাঁটে, আমরাও একটু হাঁটি। হাঁটার পর আবার বলি কে, আবার ওরকম 2-3 বার করার পরে না তারপরে দেখি আর কিচ্ছু নেই, ওনারা আর দেখতে পাইনি। আমরা আবার পেছনে উল্টে দৌড় মেরে আবার স্টেশনের ওই রেল গেটের এখানে বসে আছি যে লোকজন আসবে, ওদের সঙ্গে আসবে। আমার দিদাও অনেকবার ভূত দেখেছে। তবে যে রাস্তা দিয়ে আমরা আমি এই যে ভূত আসছিলাম দেখিনি, না, আমি রাস্তা দিয়ে, দেখলাম বাকি পরীক্ষা দেওয়ার এইরকম। পরে রাত্রেবেলায় লম্প ওই তুলো তলা দিয়ে তোরা তো ছোট ছিলি। ওই না শুয়ে তোকে ঘুম পাড়ায় থুইছি, আর তোর বাবা আসতে দেরি করছে, 12টা 1টা বাজে। ওই উঠতে বেরিয়ে দিয়ে তখন বন্দুকের সাথে ঘুরতো। সেই সময় আমি বেরোইছি বলতে আসে না কেন, আমি বেরোইছি, এখন দেখি ওই সিস্টেম দিয়ে ওই তুলো তলা ছিল, ওই হেনতে একটা এইরকম লম্প এই যাই যাইয়ে মাছ দিয়ে হাঁটিয়ে ওইখানে একটা জোড়া পুকুর আছে, এখন নাই। ওই যে জোড়া পুকুরটা ছিল, হ্যাঁ, সেই পুকুরে যে ঢাপাস করে পড়ে নিয়ে গেল। আর আমি ওই দেখিয়ে দেখিয়ে আসে ঘরে এসে আমি অজ্ঞান দিয়ে পড়ি। হ্যাঁ, আরে আমার দিদাও দেখে কি অবস্থা। আমাদের ওখানে আগে ইয়ে ছিল না, এরকম দেখেছি। এখনো কিন্তু খাওয়া দাওয়াটা বাকি আছে, দেখতে গেলে কিন্তু পরের ব্লগটা অবশ্যই দেখতে হবে। টাটা।